হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 6-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের 3 নম্বর স্কুল ব্যানার্জিডাঙ্গা হাই স্কুলের আমরা শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন, এরিথ্রোমাইসিন ওষুধ কী থেকে পাওয়া যায়? এটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে, অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয়। পরেরটা হচ্ছে সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় ভিটামিন এ ও ডি উভয়ই, দুটো ভিটামিন পাওয়া যায়। আর পদার্থ কোনটি ভৌত পরিবর্তন? দেখো, ভৌত পরিবর্তনে আগের অবস্থায় ফিরে পাওয়া যায়, যেমন হচ্ছে জল ফুটে বাষ্প হয়ে যায়, বাষ্প থেকে জলে ফিরে পাওয়া যায়। কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহার হয় ডাই অ্যামোনিয়াম ফসফেট। বেরিয়ামের চিহ্ন হচ্ছে বিএ, বিএ হচ্ছে বেরিয়াম। বাতাস হলো একটা মিশ্র পদার্থ। এবার 2 নম্বরের কোশ্চেন, সাগর কুসুম ও হচ্ছে ক্লাউন মাছের সঙ্গে মধ্যে মিথস্ক্রিয়া সম্পর্ক দেখা যায়। অ্যাজোলা বাতাসের নাইট্রোজেন গ্যাসটিকে আবদ্ধ করে। আর পিতলের বাসনের সবুজ ছোপ ধরা, এটা একটা রাসায়নিক পরিবর্তন। একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলে পর্যায়বৃত্ত ঘটনা। নুন জল থেকে নুনকে পৃথক করা হয় বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে। ফসফিনের সংকেত হচ্ছে PH3। 3 নম্বর কোশ্চেন, দই তৈরির সময় দুধে এক প্রকার অ্যাসিড তৈরি হয়, তার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। রজন কোন গাছ থেকে পাওয়া যায়? পাইন গাছ থেকে। আর সবচেয়ে হালকা ধাতু মনে রাখবে লিথিয়াম। ঠিক আছে, হালকা ধাতু এবং নরম ধাতু। সোডা ওয়াটারের মধ্যে কোনটাই দ্রাবক, কোনটা দ্রাবক? যেটা বেশি থাকে সেটা হচ্ছে দ্রাবক। তাহলে সোডা ওয়াটারের মধ্যে যে জল বেশি থাকে বলে জল হচ্ছে দ্রাবক, আর কম থাকে কোনটা? কার্বন ডাইঅক্সাইড CO2, সেটা হচ্ছে দ্রাবক। কোনো একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে তা কী করে বুঝবে? যে পূর্বের অবস্থানে ফিরবে না। যেমন আমি যদি কোনো কাগজকে যদি জ্বালিয়ে দেই, তাহলে সে কাগজটাকে আবার ফিরে পাওয়া যায় না, বা কাঠকে জ্বালিয়ে দিলে কাঠটাকে ফিরে পাওয়া যায় না, তাহলে সেগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। স্বচ্ছ চুন জলকে বাতাসে কোন গ্যাস ঘোলা করে দেয়? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।